ভারত এবার মালদ্বীপের বিরুদ্ধে আরো একটা অ্যাকশন নিয়েছে। আর যেই প্রজেক্ট ভারত মালদ্বীপে সেট আপ করতে চেয়েছিল ওই প্রজেক্টগুলোকে এখন অন্যান্য দেশে শিফট করা হচ্ছে। ভারত রিসেন্টলি কিছু প্রজেক্ট শ্রীলঙ্কা এবং নেপালে শিফট করেছে যেগুলো মালদ্বীপে সেট আপ করার কথা ছিল। আর যেভাবে মালদ্বীপ নিজের ঘ্যাম ভারতকে দেখাচ্ছে তাতে ভারত মালদ্বীপকে করা ফুড প্রোডাক্টের এক্সপোর্টও বন্ধ করতে পারে। মানে ভারত যে এখনো অবধি মালদ্বীপ কে সাহায্য করে এসেছিল সে ভারতের সঙ্গেই পাঙ্গা নিয়ে নিয়েছে। মালদ্বীপ একটা ছোট্ট দেশ। ভারত মালদ্বীপকে আটা, ডাল, চাল এবং অন্যান্য সব ফুড প্রোডাক্টের সাথে সাথে টেক্সটাইল, উডেন এবং প্লাস্টিক প্রোডাক্ট ভারতই মালদ্বীপকে এক্সপোর্ট করে। একটা রিপোর্ট অনুযায়ী ভারতের পুনে গ্যাস মালদ্বীপে এলপিজি মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করত, কিন্তু ভারত এবং মালদ্বীপের বৃদ্ধিপ্রাপ্ত বিবাদের কারণে এই প্রজেক্টকে অন্যান্য দেশে শিফট করে দেওয়া হচ্ছে, যেখানে পুনে গ্যাস আমেরিকা, শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশে জয়েন্ট ভেঞ্চারের সাথে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চলেছে। যদি দেখা হয় তো বেশিরভাগ ন্যাচারাল গ্যাস রাশিয়া, কাতার এবং ইউএইর মতো দেশ এক্সপোর্ট করে থাকে, যেখান থেকে ভারত ভারী মাত্রায় রাশিয়া এবং কাতারের থেকে ন্যাচারাল গ্যাস কিনে থাকে। কিন্তু বর্তমানে ন্যাচারাল গ্যাসকে ভারতে নিয়ে আসায় সমস্যা দেখা দিচ্ছে, আর আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশনও লাগিয়ে রেখেছে, যার জন্য সে ভারতকে সরাসরি গ্যাস এক্সপোর্ট করতে পারছে না। কিন্তু এর মাঝে ভারত একটা বড় মাত্রায় লাভ তোলার পদ্ধতি বের করে নিয়েছে, যার জন্য মালদ্বীপের মতো দেশগুলো খাদ্যশস্যের জন্য ছটফট করবে। পুরো বিষয়টা ভিডিওটা দেখলেই পরিষ্কার হবে। কিন্তু ভারত যেইভাবে মালদ্বীপের 12টা বাজানোর প্রস্তুতি নিচ্ছে সেই জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। অ্যাকচুয়ালি মেন খবর হলো যখন থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি চীন যাত্রা করেছে তখন থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতকে তার দাপট দেখানো শুরু করে দিয়েছে। মোহাম্মদ মুইজু প্রথম থেকেই ভারত বিরোধী, কারণ যখনই সে রাষ্ট্রপতির ক্ষমতাভার পায় তখনই সে ভারতীয় সেনাদের দেশ থেকে বের করার প্রসেস শুরু করে দেয়। আর তার দ্বিতীয় সবচেয়ে বড় ভুল ছিল যে সে ভারতের সঙ্গে সাক্ষাৎ করার পরিবর্তে তুর্কি এবং চীনের মতো দেশে যাত্রা করে, যেখানে ভারত মালদ্বীপের সব রকম কঠিন পরিস্থিতিতে সবসময়ই সাহায্য করে এসেছিল। এমনকি 2014 সালে যখন মালদ্বীপের ডিস্যালিনেশন মেশিন মানে সমুদ্র থেকে জল ফিল্টার করার একটা বড় মেশিনে আগুন লেগে গেছিল, তখন ওই সময়ে ভারত ওয়াটার অপারেশন চালু করে মালদ্বীপে বিপুল পরিমাণে জল পাঠায়। মালদ্বীপকে যেই কঠিন পরিস্থিতিতে ভারত সহায়তা করেছে সেগুলো ভোলা উচিত নয়, কিন্তু মালদ্বীপ এখন সেগুলো ভুলে গেছে। এখন যখন মালদ্বীপ ভারতের করা সমস্ত সাহায্য ভুলে গেছে, তো একইভাবে ভারতও মালদ্বীপের থেকে দূরত্ব বাড়ানো শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত তো মালদ্বীপ এবং ভারতের বিবাদ কেবলমাত্র এই দুই দেশের মাঝে ছিল, কিন্তু যখনই মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনের সাথে মিলে ভারতের বিরুদ্ধে 20 এগ্রিমেন্টে সমঝোতা করে তখন থেকেই ভারত এবং মালদ্বীপের আসল বিবাদ শুরু হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি যখন চীনে গেছিলেন তখন তিনি সেখানে চীনের সাথে 20 এগ্রিমেন্ট সাইন করেছেন। যদি এদিকে একটু নজর দেওয়া হয় তাহলে এই সমস্ত এগ্রিমেন্ট ভারত এবং মালদ্বীপের রিলেশনকে পুরো শেষ করার জন্যই করা হয়েছে। এর জন্য ভারতও মালদ্বীপের থেকে দূরত্ব বাড়ানো শুরু করে দেয়। আগে মালদ্বীপে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য ভারত যেই টাকা খরচা করত, এখন সেই খরচা দিয়েই লাক্ষাদ্বীপকে একটা দুর্দান্ত পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা হবে। আর লাক্ষাদ্বীপে সেই সমস্ত সুবিধা প্রদান করার চেষ্টা করা হচ্ছে যেগুলো মালদ্বীপেও পাওয়া যায় না। আর ভারত কিছু এলপিজি প্রজেক্ট মালদ্বীপে জয়েন্ট ভেঞ্চারে স্থাপন করত, যেগুলোকে এখন শ্রীলঙ্কা, নেপাল এবং আমেরিকার মতো দেশে শিফট করা হচ্ছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার জন্য ভারতের যে ট্রেড রুট রয়েছে সেটা সমস্যায় পড়ছে। এর জন্য ভারতের পুনে গ্যাস এলপিজি প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার আমেরিকার একটা কোম্পানির সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে সেট আপ করতে চলেছে। এর ফলে আমেরিকার যেই ন্যাচারাল গ্যাস রয়েছে সেটাকে সহজেই এলপিজিতে কনভার্ট করা যাবে। এর ফলে ভারতের অনেক সুবিধা হবে। এটুকুই নয়, এছাড়া এই রিপোর্ট অনুযায়ী পুনে গ্যাস তার ইনফ্রাস্ট্রাকচারকে শ্রীলঙ্কাতেও এক্সপ্যান্ড করতে চলেছে, যাতে ভারত এবং শ্রীলঙ্কার ট্রেড রিলেশন আরো মজবুত হয়। যদি ভারত শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশের সাথে ট্রেড রিলেশন কমজোর করে তো চীন তাতে ঝাঁপাতে পারে, কিন্তু ভারত এই ভুল একদমই করবে না। আর শ্রীলঙ্কার সাথে নিজের ট্রেড রিলেশনকে আগে
আগে থেকেই মজবুত করা শুরু করে দিয়েছে। এই সময়ে শ্রীলঙ্কায় এলপিজি গ্যাসের মারাত্মক ডিমান্ড রয়েছে, আর এর জন্য পুনে গ্যাস শ্রীলঙ্কার মার্কেট অ্যাক্সেস নেওয়া শুরু করে দিয়েছে। এছাড়াও ভারতের বড় বড় কোম্পানি শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশে রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট সেট আপ করতে চলেছে। এর ফলে কি হবে, এই যে ক্রুড অয়েলের ইম্পোর্ট রয়েছে তাতে কমতি আনা যাবে, আর যে একটু রিকোয়ারমেন্ট থাকবে সেটা ভারতেই পাওয়া ক্রুড অয়েল দিয়ে করা যাবে। এবং ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি মজুত রয়েছে, যেটা গুজরাটের জামনগরে রয়েছে, যেটাকে রিলায়েন্স অপারেট করে। এছাড়া এর আরো একটা ফায়দা হবে, ভারত রাশিয়া এবং ইউএই থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে অন্যান্য দেশগুলোকে এক্সপোর্ট করবে, যার ফলে একটা মোটা টাকা ইন্ডিয়ান ইকোনমিতে ঢুকবে। কারণ বর্তমানে দেখা হলে ভারতের সাথে ইউএই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ সাইন করে ফেলেছে। সেই সাথে ইউএই ভারতকে সস্তায় ক্রুড অয়েল অফার করছে। আর যদি দেখা হয় তো অলরেডি ভারত বিপুল পরিমাণে ক্রুড অয়েল ইউএই থেকে কিনেছে। আর ভারত এই বছর 2024 সালে সরাসরি রুপিতে ইউএইর সাথে ডিল করবে। ভারত ইউএই থেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট, জুয়েলারি, মেটাল, স্টোন, মিনারেলস এবং কেমিক্যাল ছাড়া কিছু উডেন প্রোডাক্টও ইম্পোর্ট করে। ইউএই থেকে ভারতে ইম্পোর্ট হওয়া প্রোডাক্টের ভ্যালু প্রায় $53 বিলিয়ন আশেপাশে রয়েছে। আর এখন ভারত ইউএইর সাথে এফটিএ সাইন করে ফেলেছে, যার ফলে ইউএই ভারতের থেকে সরাসরি রুপিতে ডিল অ্যাকসেপ্ট করতে চলেছে। আর এর ফলে সবচেয়ে বেশি লাভ ভারতের হবে, কারণ এর ফলে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার ফুলে ফেপে থাকবে, আর ভারত সেটার ব্যবহার অন্যান্য দেশের সাথে বাইল্যাট্রাল ট্রেডের জন্য করতে পারবে। সদ্যই এক সপ্তাহ আগে ইউএইর প্রেসিডেন্ট গুজরাটের একটা সামিটে এসেছিলেন, যেখানে ভারত এবং ইউএইর বাইল্যাট্রাল ট্রেডকে আরো বাড়ানোর কথা বলা হয়। এছাড়া ভারত থেকে ইউএইতে হওয়া এক্সপোর্টে অনবরত বৃদ্ধি দেখা যাচ্ছে, যেখানে প্রতি বছর অন্তত পক্ষে $3 বিলিয়ন বৃদ্ধি দেখা যাচ্ছে। যদি আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের রিপোর্টের দিকে তাকানো হয় তো সেই পরিসংখ্যান ছিল $32 বিলিয়ন আশেপাশে। মানে সব মিলিয়ে ভারত অন্যান্য দেশের সাথে নিজের বাইল্যাট্রাল ট্রেডকে বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এরই সাথে সাথে যেই প্রজেক্ট মালদ্বীপে সেট আপ করাচ্ছিল সেটাকে অন্যান্য দেশে সেট করা হচ্ছে। আর ভারতের সমস্ত মানুষরা মালদ্বীপের এয়ার টিকিট এবং হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছে, যার জন্য মালদ্বীপের সমগ্র অর্থব্যবস্থা রাস্তায় নেমে আসতে চলেছে। চীন যতই মালদ্বীপকে সঙ্গ দেওয়ার কথা বলুক, কিন্তু সে মালদ্বীপকে ঋণে ডুবিয়েই ছাড়বে। ভালো মতো দেখলেই বুঝবেন মালদ্বীপ সেই ভুলটাই করছে, যেই ভুলটা কিছু বছর আগে শ্রীলঙ্কাও চীনের সাথে হাত মিলিয়ে করেছিল। অবশ্য আপনাদের কি মনে হচ্ছে, যেইভাবে প্রস্তুতি পর্ব লাক্ষাদ্বীপে চলছে তার মাধ্যমে কি ভারত লাক্ষাদ্বীপকে মালদ্বীপের থেকেও সুন্দর পর্যটন কেন্দ্ররূপে গড়ে তুলতে পারবে? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।